তুমি আমার কথা শুনে আসো না গো। বান্ধবীর মা গুরুতর অসুস্থ, চিকিৎসার জন্য দরকার 16 লক্ষ টাকা। লিভার ক্যান্সারে ভোগা ওই বান্ধবীর মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে এবার রাস্তায় নামলেন সহপাঠীরা। গান গেয়ে টাকা সংগ্রহের এই ঘটনা হৃদয় ছুঁয়ে গিয়েছে সোশ্যাল নাগরিকদের। ভবনের স্টুডেন্ট আমাদের সহপাঠী অঙ্কিতা মোদক, তার মায়ের লিভার ক্যান্সার ধরা পড়েছে। অলরেডি 2টো সার্জারি হয়ে গেছে। এবার তাদের হসপিটালের বিল এতটাই বেশি, 16 লক্ষ টাকা, সেটা ওনাদের পক্ষে দেওয়াটা সম্ভব নয়। মানে পুরোটা একটা সাধারণ বাড়ির পক্ষে আসলেই সম্ভব নয়। আমাদেরকে জানানোর পরে আমরা নিজেদের মতন চেষ্টা করছি তাদের কিছু কোয়ান্টি করার জন্য। যাদের যাদের সম্ভব হবে প্লিজ একটু সাহায্য করবেন। বিশ্বভারতী সঙ্গীত ভবনের পড়ুয়া অঙ্কিতা মোদকের মা লিভার ক্যান্সারে ভুগছেন বলেই দাবি করেছেন ওই সকল পড়ুয়ারা। তাদের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই 2টি অপারেশন হয়েছে এবং আরও একটি অপারেশন বাকি রয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালের বিল প্রায় 16 লক্ষ টাকা, যে টাকা একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদের পক্ষে বহন করা অনেকটাই কষ্টকর। এই পরিস্থিতিকে বুঝতে পেরেই তারা গানকে হাতিয়ার করে অর্থ সংগ্রহে নেমে পড়েছেন। হিউজ পরিমাণ মানে ওই পেমেন্টটা খরচ করার মতো তাদের সামর্থ্য আর নেই, তাই আমরা যতটুকু পারছি আমরা চেষ্টা করছি। তাদের বন্ধুরা আমরা আমরা সবাই বিশ্বভারতী, আমরা যতটা পারছি আমরা চেষ্টা করছি। সঙ্গীত ভবনে আমরা সবাই। বিশ্বভারতী শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের ওই সকল পড়ুয়াদের রতনপল্লীর রাস্তায় দাঁড়িয়ে গানের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে দেখা যায়। চরম স্বার্থপর এই দুনিয়ায় বন্ধুর কঠিন সময়ে নিঃস্বার্থভাবে তারা যেভাবে দাঁড়িয়েছেন তা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সকলের। যতটুকু মানুষের ইচ্ছে সে একটু কন্ট্রিবিউট যদি করে, 1 থেকে 10 টাকা, 1 থেকে শুরু করে যতটুকু তারা যদি চায় তারা করতে পারে সাহায্য। এইটুকুই একটা সাহায্য একটা মানুষকে। আপনাদের কাছে আমাদের স্ক্যানার আছে, নাম্বারও আছে, এরকম নাম্বার যদি আপনারা বলেন আমরা সেটাও দিতে পারি। এই সকল পড়ুয়ারা আরও একবার প্রমাণ করলেন সত্যিকারের বন্ধু মানে বিপদের দিনে বন্ধুর পাশে সবচেয়ে শক্ত হয়ে দাঁড়ানো। মনের কথা শুনে বুকুর ভাসে, তুই আমার মতো, তুমি আমার কথা শুনে আসো না গো। ধরার তুলিতে যে ফাগুন আসে, তুই আমার মতো, তুমি আমার কাছে আসো না গো।